অসম সীমানা লাগোয়া তুফানগঞ্জ 2 নং ব্লকের প্রত্যন্ত জয়গুরু গ্রামে গঙ্গাধর নদীকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে আন্তঃরাজ্য বালি পাথর পাচার চক্র। অভিযোগ প্রশাসনের নজরদারি এড়িয়ে বিশেষ যন্ত্রাংশ বসিয়ে দিন রাত নদীগর্ভ থেকে দেদার বালি ও পাথর তোলা হচ্ছে। আর এই সব বালি পাথর ডাম্পার কিংবা ট্রাক্টর বোঝাই করে নদীর বাঁধের রাস্তা দিয়ে পাচার করে দেওয়া হচ্ছে আসামে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অসমে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধ খনন ও পাচারের কারবার চালাচ্ছে বলে অভিযোগ। প্রতিদিন নদী বাঁধের উপর দিয়ে যেভাবে একের পর এক ভারী যানবাহন যাতায়াত করছে, তাতে বর্ষা আসার আগেই বাঁধটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। আর বাঁধ ভাঙলে গোটা গ্রাম প্লাবিত হয়ে চরম বিপর্যয়ের মুখে পড়বেন গ্রামবাসীরা। অবৈধ কারবার রুখতে আগে গ্রামবাসীরা একাধিকবার প্রশাসনকে মৌখিকভাবে জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ সোমবার একজোট হয়ে নদী পাড়ে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি খননের প্রতিবাদ জানান। গ্রামবাসীদের দেখে মেশিনপত্র ফেলে চম্পট দেয় পাচারকারীরা। এদিন অবৈধ বালি পাথর পাচার বন্ধ করতে ও নদীর বাঁধ রক্ষার দাবিতে বক্সিরহাট থানায় একটি লিখিত স্মারকলিপি জমা দেন গ্রামবাসীরা। অবিলম্বে পুলিশ ও প্রশাসন করা পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার এদিন হুঁশিয়ারি দেন এই আন্দোলনকারীরা। নদী থেকে বালু পাথর খননকারী কাজ চলবে না। বাঁধ বাঁচাও, গ্রাম বাঁচাও, এই বাঁধ রক্ষায় সবাই এক হও। বন্দে মাতরম। আমাদের এখানে একটা বৈধ অবৈধ জানি না খনন হচ্ছে, যার জন্য আমাদের একটা বাঁধ আছে নদীর, সেটার হানি হবে। যার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন আজকে থানায় সবাই গ্রামবাসী সবাই মিলে জমা করলাম আর কি। কতদিন থেকে এই খনন চলছে? বিগত 15-20 দিন থেকে। মানে কারা করছে? এটা আসামের কিছু লোক, আসাম বেঙ্গল সীমান্তে এই কাজটা হচ্ছে। মানে মূলত কিভাবে চলছে এই কারবারটা? এটা বড় মেশিনের সাহায্যে নদী থেকে কি করে? নদী থেকে খনন হচ্ছে। কি নদী এটা? সংকোষ গঙ্গাধর। গঙ্গাধর। তো কি অভিযোগ আপনাদের মূলত? অভিযোগ আমাদের একটাই, ওই আমাদের বাঁধটা ক্ষতি হবে এইভাবে খনন হলে। আমরা বিক্ষোভ দেখিয়েছিলেন? হ্যাঁ। আজকে কি করলেন? আজকে কালকে বন্ধ করা হয়েছে, গ্রামবাসী সবাই মিলে গিয়ে। তারপরে থানায় থেকে গিয়েছে, ওরা ইনকোয়ারি করছে, তারপরে বলছে আমাদেরকে লিখিতভাবে কিছু দিতে। আজকে থানায় দেওয়া হলো। মানে আগামী